কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় শ্রী গোবিন্দায় নমো নমঃ। বন্ধুগণ, আমার এই সৃষ্টি এবং স্রষ্টা নামক ইউটিউব চ্যানেল থেকে সকল বন্ধুদের স্বাগতম। আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতার দ্বিতীয় অধ্যায় থেকে। দ্বিতীয় অধ্যায়ে যখন কুরুক্ষেত্রের যুদ্ধ একেবারে অবসম্ভবী হয়ে পড়েছে, যুদ্ধ হবেই, তৎমুহূর্তে অর্জুন ছিলেন অত্যন্ত জ্ঞানী বুদ্ধিমান। আসুন আমরা এখান থেকেই শুরু করি। তবে তার পূর্বে যদি আমার এই কথাগুলো আপনার ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইবটা করে দেবেন, নতুন নতুন সৃষ্টি এবং স্রষ্টার যে লীলাক্ষেত্র সেই ভিডিওগুলো পেতে। আসুন শুরু করা যাক। এখন যুদ্ধের কথা শুনে অর্জুন বিষাদগ্রস্ত, একটাই কারণ হচ্ছে হতাহত হবে, অনেক লোকের মৃত্যু হবে, আপনজনদের মৃত্যু হবে, কুলবধূরা ভ্রষ্টা হবে। এই সমস্ত নানাবিধ দুশ্চিন্তা অর্জুনকে ভাবিয়ে তুলেছিল। কিন্তু এই প্রকৃতিতে, এই সৃষ্টিতে যাহা ঘটার সেটা নির্ধারিত হয়ে আছে, সেটা সময় হলে ঘটবে। তাই পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ চিন্তা করলেন যে অর্জুনকে সঠিক পথ দেখাতে আমি তার কাছে বন্ধুরূপে হাজির হব, এবং তিনি সেটাই করলেন গীতার দ্বিতীয়তম অধ্যায়ে সাংখ্যযোগে। তো এখন এখানে কি হলো, যখন ভগবান শ্রীকৃষ্ণ বিষাদগ্রস্ত অর্জুনকে পাপপূর্ণ কর্তব্য অকর্তব্য নিগুড় তত্ত্ব কথা বুঝাতে লাগলেন, ঠিক সেই মুহূর্তটাতে বলতে লাগলেন, যাহা হয়েছে ভালো হয়েছে, যাহা হবে তা ভালো হবে, তুমি যাহা বলিতেছ তাহা অতি সত্য অর্জুন। কিন্তু যুদ্ধ করিতে হইলে উভয় পক্ষের মৃত্যু হইবে, ইহাতে কোনো সন্দেহ নেই। কারণ যুদ্ধ মাত্রই মৃত্যু ধ্বংস। তাহলে তুমি এই মৃত্যু কাহাকে বলে সেটা তো তুমি জানো না অর্জুন। মৃত্যু কাহাকে বলে সেটা তোমার জানা নেই। মানুষ জন্মের পর থেকে শিশুরূপে ক্রমে ক্রমে তাহার শৈশব, শিশু শৈশব, যুবক, পৌর, বৃদ্ধ, এই সময়গুলো অতিক্রম করতে করতে তার এই দেহের পরিবর্তন হতে থাকে এবং কোনো একটা সময় বার্ধক্যে এসে উপনীত হয়। এইরূপ মানুষও মানুষের আর এক পর্যায়ে দেহের পূর্ণ রূপ হইতে অন্য রূপের পরিবর্তন হয়। এখন এই পরিবর্তনের ফলে দেহ অন্য রূপ প্রাপ্ত হয় এবং আত্মার কোনো পরিবর্তন হয় না। দেহের পরিবর্তন হয় এবং আত্মার কোনো পরিবর্তন হয় না। আত্মার জন্ম নেই, আত্মার মৃত্যুও নেই, আত্মার ক্ষয় বৃদ্ধি নেই। তাই এই জন্য জ্ঞানীজন নশ্বর জীবনের জন্য কোনো দিন শোক করেন না। নশ্বর জীবনের জন্য যারা শোক করেন তারা বুদ্ধিমান বা জ্ঞানী নয়। আমরা যেমন নতুন একটা বস্ত্র পরিধান করে পুরনো বস্ত্রটাকে ফেলে দেই, তদ্রূপ আত্মাও তদ্রূপ এক দেহ থেকে আরেক দেহে কর্ম অনুযায়ী সে প্রবেশ করে। শুধু দেহের পরিবর্তন হচ্ছে, কিন্তু আত্মার কোনো পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ এই জীর্ণ দেহ ত্যাগ করে বৃদ্ধ হলে দেহটা জীর্ণ হয়ে যায় না? বলবেন জোয়ান অবস্থায় তো মানুষ মারা যায়, আর সেটাও আপনার কাছে ভালো লাগে না। সবসময় কি আপনার কাছে যে খাদ্যগুলো গ্রহণ করেন অনেক দামি খাদ্য, কিন্তু সে ভালো লাগে? ভালো লাগে না। মনে হয় কি একটু আলু সিদ্ধ বা অন্য কিছু দিয়ে একটু
আহার করলে ভালো লাগতো। ঠিক আত্মাও তদ্রূপ, ভগবানের নির্দেশে বিধাতার লিখনে যা লেখা থাকে ঠিক আত্মা সেটাই ঘটিয়ে থাকে না। আত্মা দেহের কথা শুনে না, আত্মা ভগবানের নির্দেশে চলে। তাই অবিনশ্বর আত্মা ধরাছোঁয়ার বাইরে, কারণ আত্মা অদৃশ্য, ইহা খালি চোখে দেখা যায় না। আত্মাকে খালি চোখে এটা দেখা যায় না। তাহলে এই আত্মা আমাদের মন এবং ইন্দ্রিয় দ্বারা আত্মা দেখিতে পাই না। যোগজ্ঞান বা ব্রহ্মজ্ঞানের অনিবেশেই এই আত্মার দর্শন লাভ হয়ে থাকে। সেই হেতু কর্মই ধর্ম, অতএব কর্ম সকলকেই করিতে হয়। ইহাতে ব্রহ্মজ্ঞানীও বাদ যায় না। সাধু সন্ন্যাসী, জ্ঞানী মূর্খ, পাগল, কর্ম হতে কেউ মুক্ত হবে সে চিন্তা করা তার ভুল ধারণা। কারণ কর্ম করতেই হবে। কর্মহীন কেউ জীবিত মানুষ বা জীবিত প্রাণী কর্মহীন থাকতে পারে না। তো সেই হেতু ভগবান শ্রীকৃষ্ণ বললেন কর্ম করো নিষ্কামভাবে। ভগবান শ্রীকৃষ্ণের অর্জুনের এই রূপ, নিষ্কামভাবে যুদ্ধ করিতে ক্ষত্রিয় ধর্ম পালন করার জন্য তিনি অর্জুনকে নির্দেশ দান করলেন। এই দ্বিতীয় অধ্যায়ে আমরা কি কথাগুলো বুঝতে পেরেছি? কিন্তু মায়ার জগতে বাস করি তো আমরা, সেই হেতু আমরা মৃত্যুকে, দেহত্যাগকে আমরা অনেক বড় কিছু মনে করি এবং এটাকে আমরা অনেক ভয় করি। কিন্তু মৃত্যুকে ভয় করার কিছু নেই, কারণ যে নাকি আসবেই, মৃত্যুর হাত থেকে আমরা কেউ রেহাই পাবো না। সেই হেতু আমি পৃথিবীতে যেহেতু থাকবো না, আমাকে চলে যেতে হবে সব রেখে। সেই হেতু আমরা যেন নিজেকে শুদ্ধ রাখার চেষ্টা করি, লোভ লালসা যেন আমরা না করি এবং মানুষের সাথে যেন আমরা ভালো ব্যবহার করি, সুন্দর আচরণ করি। আরেকটা বিষয়, যে যতটুকু আমার কাছে যে কোনো বিনিময়ে হয়তোবা পেতে পারে বা যেখানে দেওয়া কর্তব্য যাহা কিছু, সেটা যেন কৃপণতা না করে আমরা যেন সেই কাজগুলা একদম সঠিকভাবে সম্পাদন করি। কার্পণ্য দোষে উপহত স্বভাব পৃচ্ছামি তাং ধর্ম সংমরচেতা যস্য সুনিশ্চিতাং ব্রহ্মি তন্মে শিষ্যন্তে অহং সাধিমাং তাং প্রপন্নাম। অর্জুন এভাবেই ভগবানের কাছে, শ্রীকৃষ্ণের কাছে শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। কিন্তু উনি যে পরম ব্রহ্ম, অর্জুন কখনোই সেটা উপলব্ধি করতে পারেনি। অনেক জ্ঞানী সেটা উপলব্ধি করেছে। যে যাই হোক, এই দ্বিতীয় অধ্যায় নিয়ে আমি যতটুকু সম্ভব আমার জ্ঞানে, ক্ষুদ্র জ্ঞানে যতটুকু ধরেছে ততটুকু আপনাদের কাছে প্রকাশ করলাম। আশা করি ভালো লাগবে এবং প্রতিনিয়ত আমার এই সৃষ্টি এবং স্রষ্টা নামক চ্যানেলে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, বিভিন্ন গীতা, ভাগবত, অর্থাৎ প্রকৃতি এবং ভগবান সম্বন্ধে আমি চেষ্টা করে যাচ্ছি সকলকে জানানোর জন্য। আশা করি শ্রবণ করবেন এবং আমার চ্যানেলটিকে আবারও বলছি একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।